আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে। সচিবালয়ে আগুন, রাস্তাঘাটে মারামারি, তাই না? বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ বাবারে, এমন মার আসতেছে সামনে। এমন আকাশের মার সামনে আসতেছে, তওবা করো তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবা না, এর বাইরে থেকেও করবা না। বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। 5ই আগস্ট এটা কোনো মানুষের কাজ ছিল না, এটা স্রষ্টার কাজ ছিল, এটা আল্লাহর কাজ ছিল, এটা সর্বশক্তিমানের কাজ ছিল। ঠিক নয় কি? মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, সে আল্লাহ চাইলে মাকড়সার আশের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন, ঠিক না? পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন, পারেন না? 2004 সালে সুনামি হয়েছিল না? 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা। মোটরসাইকেল, ট্রেন, বড় বড় জিপ এত ওজনই ডুবতে পারতেছে না, পানির গতির ছোটে সব ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহর ক্ষমতা কত বড়! এখন আল্লাহ তাআলা বলে যে আমার সামনে থেকে সরে যা, আমার বান্দা বাংলাদেশি মুসলমান, আমি ভালোবাসি এগুলো রে, আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে মুখ করে দিয়েছিল, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালিহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু, কিশোর, তরুণ তরুণীকে ইসলামের রাজপথে, মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর, মিথ্যার উপর সত্যের বোম্বিং করি আমি। আল্লাহ বলেন সত্য একটা বোম। আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া যাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে, যার সিনায়, যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে। এখনো
কোরআন লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত। কিসের বরকত? নালে ধূলিসাৎ হয়ে যেত, অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। কোরআন বুকে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে কোরআন শেখান কর্মসূচি, দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সবাই কোরআন পড়বে, সবাই তাহাজ্জুদ পড়বে। কি পড়বে? কারণ কি? ধর্মই নিরাপত্তা দেয়। ধর্ম কি দেয়? জাহান্নাম থেকে নিরাপত্তা কি বন্দুকে দেবে? মেশিন গানে দেবে? জঙ্গি বিমান, ট্যাঙ্ক, কিসে নিরাপত্তা দেবে? এত বড় জাহান্নাম, যে জাহান্নামের এক কণা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই, সেই জাহান্নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে? কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ঠিক না? ও ভাইরা, তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন? শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, অগ্নিবাণ মেরেছিল, লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আঘাতে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এখন শক্তির দরকার। শক্তির অপর নাম শান্তি। শক্তির অপর নাম শান্তি। শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না। আমেরিকারে কেউ মারতে যায় না কেন? শক্তির কারণে, ঠিক না? শক্তি আছে। আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে। এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে। কারা? মুরব্বীরা স্লোগান দেবেন, ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, তুমি ইসলামের দিকে ডাকো, তবে কৌশলে। কিসে? কৌশলে। আমার এক বাংলা স্যার ছিল, টুমসর মাদ্রাসা, টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা স্যার, সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি। তো উনি বলে, আমি একদিন স্টিমারে বসে আছি, এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। এটা একটা হিন্দু মুসলমানের কারোর প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না, একটা তর্ক আর কি। হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে, দেখো আমরা হিন্দুরা 12 হাত লম্বা ধুতি পরি। কয় হাত? আর মুসলমান তুমি কি পরলা, লুঙ্গি একটা পরছো, 4 হাত, ঠিক না? মুসলমান যে সে ছিল মূর্খ, অত শিক্ষা টিক্ষা ছিল না। আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ। হ্যান কয় যে, এখন ওই মুসলমান বাসারা চুপচাপ রয়েছে, কিছু কয় না। তা আমার স্যার সাথে বসা, উনি কয়, আমার তো সহ্য হয় নাই। আমি হিন্দু ভদ্রলোককে বললাম, জি জনাব, আপনি যদি অনুমতি দেন, যেহেতু উনি আমার মুসলিম ভাই, উনি তো কোনো উত্তর দিতে পারছে না, আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা, উনি আবার দাড়ি টুপিওয়ালা, আর কি আর বলবে। আমার ওই বাংলা স্যার বলতেছে, জি জানাব, আপনি কি কুত্তার লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলে কত বড়? এত বড়। ছাগলের লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কত বড়? সামান্য। কুত্তার লাশ এত বড় হলে কি হবে? ও 12 মাস ল্যাংটা। আর ছাগলের লাশ এতটুকু হইলে কি হবে? মাশাআল্লাহ, 12 মাস তার সতর ঢাকা, ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কৌশল লাগে না? কৌশল লাগে।
আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে? কৌশল লাগে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না। আমি বলি এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ফি দীনিল মুসলিমিন নাকি ফি দীনিল্লাহ? ফি দীনিল্লাহ, ঠিক না? হিন্দুর মাবুদ কে? আল্লাহ। হিন্দুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। খ্রিস্টানের স্রষ্টা কে? আল্লাহ। ইহুদির স্রষ্টা কে? আল্লাহ। বৌদ্ধের স্রষ্টা কে? আল্লাহ। তো ফি দীনিল্লাহ, তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয় তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওই মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটা ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম, ও ইব্রাহিম মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম। আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে, ইনশাআল্লাহ তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? ভাই, তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি। এই মানুষ তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোন মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে যাক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক, মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সবার। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার। ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার। ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম।